হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এরপরে অংশটুকু তোমরা দেখো। বিষয় স্বদেশ। সাডেনলি দি ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। হি ওয়াজ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট। সে বর্তমানে ফিরে আসে। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কিছু পুলিশের লোক ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। তারা তার কম্পার্টমেন্টের দিকে আসছে। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ। আর তোমরা যেখানে আছো সেখানে থাকো, নড়াচড়া করবে না। উই উইল সার্চ এভরি ওয়ান। আমরা প্রত্যেককে সার্চ করব। দে অ্যানাউন্স। তারা ঘোষণা করলো। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে তৎক্ষণাৎ অনুভব করলো যে তাকে পালাতে হবে, এসকেপ। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। তখনই সে দেখতে পেল একটা জানলার গ্রিল ভাঙ্গা। হি হেজিটেটেড ফর এ মুভমেন্ট। সে কিছুক্ষণের জন্য ইতস্তত বোধ করল। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো। তারপর সে জানলা দিয়ে লাফ মারল। হি ফেল অন এ বুশ। সে একটা ঝোপের মধ্যে পড়ে গেল। হি গট আপ। উঠে দাঁড়ালো অ্যান্ড স্টার্টেড রানিং। দৌড়তে শুরু করলো। দি গ্রাউন্ড ওয়াজ আনইভেন। মাটি ছিল অসমান। অ্যান্ড হি স্টাম্বল। এবং সে হোঁচট খেল। বাট হি কন্টিনিউড টু রান। কিন্তু সে দৌড়তে আবার শুরু করলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। স্বদেশকে আরও অনেক দূর যেতে হবে। এখানে দেখো ওয়ার্ড ট্রোবের মধ্যে আছে রিয়ালাইজড মানে আন্ডারস্টুড, এসকেপ, রান অ্যাওয়ে, হেজিটেটেড, ডাউটেড, আনইভেন, নট স্মুথ, স্টাম্বল, টু হিট ওয়ান্স ফুট এগেনস্ট সামথিং ওয়াইল ওয়াকিং অর রানিং। মানে হোঁচট খাওয়া, হাঁটা বা দৌড়ানোর সময় কোনো কিছুতে ধাক্কা লাগা বা হোঁচট খাওয়া। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট। কীভাবে বর্তমানে ফিরে আসলো স্বদেশ। বি নাম্বার, হু ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম। কারা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, হাঁটাহাঁটি করছিল। সি নাম্বার আছে হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দি ট্রেন কম্পার্টমেন্ট। ট্রেন কম্পার্টমেন্ট থেকে কীভাবে স্বদেশ পালিয়ে গেল। ডি নম্বর আছে হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান। কেন দৌড় চালু রাখলো। এই যে এখানে দেখো উত্তরগুলো। নাম্বার এ, সাডেনলি হঠাৎ দি ট্রেন স্টপড উইথ এ জার্ক। একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেল। দেন স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট। তখন স্বদেশ বর্তমানে ফিরে আসলো। বি নম্বর আছে কি সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম। কিছু পুলিশের লোক প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। সি নম্বর আছে স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। স্বদেশ একটা জানলা দেখতে বললো, ভাঙ্গা গ্রিল। দেন হি জাম্পড আউট অফ দি উইন্ডো। তারপর সে জানলাতে লাফ মারলো অ্যান্ড স্টার্টেড রানিং এবং দৌড়তে শুরু করলো। ডি নম্বর কি আছে হি কন্টিনিউড টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। সে দৌড়ানো চালু রাখলো কারণ তাকে অনেক দূর যেতে হবে। হি কন্টিনিউড টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। এখানে দেখো অ্যাক্টিভিটি 6, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার, পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। এই যে এগুলোকে সাজিয়ে নিয়ে সঠিক নাম্বার সিরিয়াল করে এখানে বসাতে হবে। তো এখানে দেখো দি ট্রেন স্টপ সাডেনলি, দে ওয়ান্টেড টু সার্চ এভরি ওয়ান, দেয়ার ওয়াজ দ্য ইয়াং বয় ইন দি ট্রেন, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। এই কথাগুলো কোথায় আছে দেখতে হবে। এখানে দেখো 4 নম্বরটা এখানে আছে, জাম্পড আউট অফ দ্য উইন্ডো। এখানে দেখো 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। দুই নম্বর। এখানে দেখো 3 নম্বরটা আছে দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দি ট্রেন। তো এই যে দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দি ট্রেন, এই কথাটা ডাইরেক্ট কিন্তু এখানে পড়াটার মধ্যে নেই। তো এখানে এর সম্পর্কিত
নিয়ারেস্ট মিনিংটা এখানে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এখানে কি আছে, হি ওয়াজ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট, সে বর্তমানে ফিরে আসলো, তার মানে সে এখানে ছিল বলে সে বর্তমানে ফিরে আসলো। তো এখানে আমরা এটাকে 3 নম্বর হিসেবে দেখতে পারি। তো তাহলে 1 নম্বরটা প্রথমে থাকবে, 3 নম্বরটা 2 নম্বরে, 5 নম্বরটা 3 নম্বরে, 2 নম্বরটা 4 নম্বরে, 4 নম্বরটা 5 নম্বরে। তার নাম্বারগুলো আমরা এইভাবে লিখতে পারি 1 4 2 5 3। এখানে দেখো, স্বদেশ ক্লাস্ট হিজ ক্যানভাস ব্যাক টাইটলি। ক্লাস্ট মানে হচ্ছে ধরা, আর টাইটলি মানে হচ্ছে শক্ত করে। তো তাহলে এখানে ক্লাসটা হচ্ছে কি ভার্ব, আর টাইটলিটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের বৈশিষ্ট্যটা এখানে নির্দেশ করছে। তাই ক্লাসটা হয়ে গেল এখানে ভার্ব, আর টাইটলিটা হয়ে গেল অ্যাডভার্ব। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসে, ভালোবাসাটা হয়ে গেল ভার্ব, আর ডিয়ারলিটা হয়ে গেল অ্যাডভার্ব। এখানে দেখো তোমরা এল ওয়াই যুক্ত আছে, তো অ্যাডভার্বের সঙ্গে সাধারণত এল ওয়াই যুক্ত থাকে। এরপরে দেখো এখানে অ্যাক্টিভিটি 7A, যেগুলো ভার্ব সেগুলো গোল দাগ দিতে হবে, আর যেগুলো ভার্বের বৈশিষ্ট্য নির্দেশ করছে সেগুলো নিচে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। হি ইজ নাও ইন ক্যালকাটা, দি এল্ডার ব্রাদার সেড ব্রিথলেসলি, বললো, কীভাবে বললো, ব্রিথলেসলি, সেইটা ভার্ব আর ব্রিথলেসলি অ্যাডভার্ব। একই রকমভাবে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, ফাউন্ডটা হচ্ছে এখানে ভার্ব। ইনভলভ ভার্ব, ডিপলি অ্যাডভার্ব, ফাউন্ড ভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ইনভলভ ভার্ব, ডিপলি অ্যাডভার্ব, স্টপড ভার্ব, সাডেনলি অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 7B, যেগুলো নিচে আন্ডারলাইন দি অ্যাডভার্বস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, যেগুলো অ্যাডভার্ব সেগুলো নিচে দাগ দিতে হবে। তো প্রথমে বলেছি অ্যাডভার্ব সাধারণত এল ওয়াই যুক্ত হয়। তো এখানে দেখো, সাডেনলি হঠাৎ, অ্যাংরিলি, স্লোলি, কেয়ারফুলি। এরপর এখানে দেখো, এই যে হেল্প বক্স থেকে ওয়ার্ড বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। গ্লোয়িং মানে জলজল করা, সিক্রেট মানে গোপনীয়, বুশ মানে ঝোপঝাড়, আনইভেন মানে অসমান। দি ওয়ে আপ দি হিল ওয়াজ আনইভেন, পাহাড়ের রাস্তা অসমান। মাই ফ্রেন্ডস শেয়ার্স হার সিক্রেট উইথ মি, মানে গোপনীয়তা। দি আইস অফ দি ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দি ডার্ক, গ্লোয়িং মানে জলজল করা, অন্ধকারে। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি একটা ঝোপঝাড়ের আড়ালে ফুটবল খুঁজে পাই, বুশ। আনইভেন, সিক্রেট, গ্লোয়িং, বুশ। এখানে তো অ্যাক্টিভিটি 8, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, অর্থাৎ পুরুষ আর স্ত্রী। সান মানে হচ্ছে পুত্র, আর ডটার, DAUGHTER, ডটার মানে হচ্ছে কন্যা। বয়, গার্ল, আঙ্কেল, আন্ট, ড্রোন, বি, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, DRONE, ড্রোন পুরুষ মৌমাছি, আর বি হচ্ছে স্ত্রী মৌমাছি। আঙ্কেল কাকা বা মামা, আর আন্ট কাকিমা বা মামিমা, আন্ট। সান, ডটার, বয়, গার্ল, আঙ্কেল, আন্ট, ড্রোন, বি। তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে নতুন লেসন নিয়ে আলোচনা হবে।